সাপের গায়ে বড় বড় লোম, বিরল প্রজাতির বিষধর এই সাপ উদ্ধার ঘিরে তুমুল শোরগোল। দেখে মনে হচ্ছে যেন এর পুরো শরীরটা ঘাস দিয়ে তৈরি। বাবা, দেখি তো আমার গায়ে কাটা দিচ্ছে। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের একটি জলাভূমি এলাকায়। স্থানীয়দের দাবি, এর আগে কোনোদিনও এমন ভয়ঙ্কর দেখতে অদ্ভুত সাপকে এই এলাকায় দেখা যায়নি। উত্তর পূর্ব থাইল্যান্ডের সাখননাখন প্রদেশে এক স্থানীয় বাসিন্দা, যার নাম তু, তার চোখে সর্বপ্রথম পড়েছিল এই সাপটি। সে দেশের স্থানীয় সংবাদ মাধ্যমেও খবর দেখানো হয়েছে এই বিরল সাপ উদ্ধার নিয়ে। ৪৯ বছরের ওই ব্যক্তি রাতে কাজ থেকে ফেরার পথে ওই সাপটিকে দেখতে পান। একটি জারের মধ্যে সেটিকে তুলে বাড়িতে নিয়ে যান তিনি। পরিবারের লোকেরাও সেটি দেখে রীতিমতো অবাক হয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় এটি প্রায় ২ ফুট লম্বা, আর এর গায়ে লম্বা লম্বা লোম। পরবর্তীতে একটি বড় পাত্রে রাখা হয়েছে, আর একে মাছ খেতে দিয়েছে তুয়ের পরিবার। তার পরিবারের লোকেদের দাবি, এমন সাপ এর আগে কখনোই তারা দেখেনি। তাদের মনে হয়েছে এটিকে সংরক্ষণ করলে মানুষের গবেষণার কাজে লাগতে পারে, তাই ওকে রেখে দিয়েছে। এই সাপের ভিডিও প্রকাশ করে মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন তুয়ের পরিবারের সদস্যরা, যাতে এটি কি ধরনের সাপ তা জানাতে পারে কেউ। তো জানিয়েছে সাপটির গায়ের উপর ক্যারাটিন জাতীয় পদার্থের খোলস রয়েছে, আর সাপটি মাঝে মাঝে সেই খোলস ত্যাগের মতো করে সেটিকে ঝরিয়েও দিচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে সাধারণত এমন সাপ দেখা যায়, তবে গায়ে এমন লোমযুক্ত সাপ দেখা যায়নি এর আগে কখনো। এটি বিষধর বলে প্রাথমিক অনুমান তাদের, তবে এটি কোন প্রজাতির, কি এর আসল বিষয় তা সম্পর্কে এখনো কেউ কিছু জানে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই বিদঘুটে এবং নতুন সাপটি দেখিয়ে দিন। আর পেরিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পেরিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।